সবাই জানেন, অনেকে বাড়ি থেকে বেরোনোর সময় আমার বাবাকেও দেখতাম ঠিক বেরোনোর সময় জয় জয় তারা বলে বাবা বাড়ি থেকে বেরোতেন। বাবা গত হয়েছেন 10 বছর, ঠিক 2014 সালে। তো বাবা খুব মা কালীর ভক্ত ছিলেন, এই জন্যই বোধহয় বলতেন। ঠাকুর এটা নিয়ে কি বলছেন? আমার প্রত্যেকটা কথা আমার জীবনে আমার মা যা বলে, আমার স্ত্রী যা বলে, আমার ছেলে যা বলে, আমি ভেবে দেখার চেষ্টা করি ঠাকুর কি বলেছেন। তা না হলে ঠাকুরকে চেনাও যাবে না, তাকে ভালোবাসাও যাবে না। আর ডিপি ওয়ার্কস তো অনেক দূরের কথা। সব জায়গায় আমার প্রবৃত্তি, আমার লোভ, আমার কামনা, আমার বাসনা, আমার কাম ক্রোধ এগুলোই পেছনে টেনে ধরবে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ওই জয় জয় হরি বা জয় মা কালী বলে যে বাড়ি থেকে বেরোলি, তাতে তোর সামান্য একটু ভালোবাসা ভক্তি থাকতে পারে, কিন্তু গুণচিন্তন নেই। মানে আমি যার গুণকীর্তন করলাম তার গুণ নিয়ে আমি ভাবি না। ঠাকুর বলছেন ওতে প্রণাম হতে পারে, কিন্তু প্রণত হবি না। মানে প্রকৃষ্টভাবে তোর নত হওয়া হলো না, তোর বোধও এলো না। তারপরেই ঠাকুর বলছেন আকাশের দেবতা আমি খারাপ কাজ করলে আমাকে বাধাও দেন না, আবার ভালো কাজ করলে উৎসাহও দেন না। তাহলে আমার যে কোনো কাজে আমার প্রেরণা কে হবেন? পাথরের বিগ্রহ নাকি লিভিং আইডিয়াল? আমরা এই জন্যেই ঠাকুরকে ধরেছি। আমাদের সামনে একজন জীবন্ত অ্যাডভাইসার দরকার। সেই পরম্পরা, আচার্য পরম্পরায় তিনি কাজ করছেন, তিনি লীলা করে চলেছেন। ঠাকুর আচার্যের কি সংজ্ঞা দিয়েছেন? ঠাকুর বলছেন দেখবি যে নিজের প্রতিষ্ঠা, নিজের চাওয়া, নিজের বাসনা, নিজের যে কোনো সুখ সমৃদ্ধিতে একেবারে উদাসীন, ইষ্ট প্রতিষ্ঠা ছাড়া, তিনিই আচার্য। আপনারা দেওঘরে গেলেন, একদম দিনের পর দিন যদি 1 মাসও থেকে যান, আচার্যদেবের সামনে আপনাদের প্রতিদিনই এ কথা মনে হবে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর সদ্গুরু কে? ঠাকুর যে ব্যাখ্যা দিয়েছেন, বলে যে ক্ষুধায় খাদ্য দেয়, যিনি তৃষ্ণায় জল দেন, যিনি বিপদে আমাদের উদ্ধার করেন, এই পর্যন্ত আমরা সবাই জানি। তারপরেই ঠাকুর বলেছেন যিনি সম্পদে আমাকে স্থির রাখেন। এটি আমাদের কারণ নেই, পয়সা হলেই আমাদের অস্থিরতা বাড়ে। যিনি আমাদের সম্পদে স্থির রাখেন তিনিই সদ্গুরু। আপনারা সবাই শুনেছেন, অনেকের বাড়িতে হয়তো একটি ছবি বা কিছু প্রসাদ, আমার বাড়িতে অন্তত পৌঁছেছে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। ভগবান রামচন্দ্রের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হবে, প্রাণ দেওয়া হবে। আপনারা, আমি একটি বাড়িতে ডিপি ওয়ার্কসে গেছিলাম। আমার যদিও অভিজ্ঞতা নেহাতি ক্ষীণ, মানে 2-10টা বাড়িতে কি 10টা 20টা 5-7টা 10টা গ্রাম ঘোরা, খুব একটা অভিজ্ঞতা নেই। তবু একটি বাড়িতে এই ডিপি ওয়ার্কসের কাজে যেতে ওই বাড়ির বড় ছেলে হঠাৎ বেরিয়ে এলো, বলে আপনারা যে অত দীক্ষা করছেন, আপনারা জানেন আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। আপনারা আগে বলুন এটা নিয়ে আপনারা কি ভাবছেন? দেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, কই আপনারা তো প্রতিবাদ করেন না। ঠাকুর কি বলেছেন? ঠাকুর রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বলেননি। ঠাকুর বলেছেন আমাদের দেশের গভর্নমেন্ট কিরকম হওয়া উচিত। অসাধারণ উদাহরণ দিয়েছেন। বলে জানিস আমার পছন্দ হচ্ছে রামরাজ্য হবে। সবাই আমরা বলি না ও রামরাজ্য ফিরে আসবে। ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন, বলে জানিস রাজাও থাকবে, পার্লামেন্টও থাকবে। ব্রিটিশদের যেমন আছে, ইংল্যান্ডে এখনো আছে, পার্লামেন্টও আছে, আবার রাজাও আছে। ঠাকুর বলছেন রাম রাজা ছিলেন, কিন্তু তার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন বশিষ্ঠ। তার নির্দেশে তিনি শাসন পরিচালনা করতেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে এটি কেন? না, যে মানুষ লোক কল্যাণ করতে চায়, যে মানুষের সেবা করতে চায়, তার জীবনে যদি ইষ্ট না থাকে সে কখনোই কোনো শুভ কাজ করতে পারে না। ঠাকুরকে জিজ্ঞেস করেছে, ঠাকুর একটু বুঝিয়ে বলুন। বলে যে ইষ্ট গ্রহণ করেনি সে যখন শুভ কাজ করতে যায় সে প্রবৃত্তির কবলে পড়ে যায়। দেখা গেছে তার শুভ করতে চাওয়ার পেছনে, এটি আপনারা ভুরি ভুরি উদাহরণ পাবেন,
দেখা গেছে তার শুভ করতে চাওয়ার পেছনে হয় অর্থের লোভ আছে, নয় যশের লোভ আছে, নয় মান প্রতিপত্তি, এমনকি ঠাকুর শেষে বলেছেন মেয়ে ছেলের প্রতিও লোভ থাকতে পারে। ঠাকুর বলছেন যে ভেজালকে ঠেকাতে গেলে ইষ্ট গ্রহণ প্রয়োজন। ইষ্ট মানে সদ্গুরু। তো তাকে গ্রহণ করলে আমার কি হতে পারে, আমাকে তো আগে জানতে হবে যে তিনি কে। আমরা তো ঠাকুরকে অনেক সময় না বুঝে জেনেছি বা না জেনে বুঝেছি, যে কোনো একটা, আর দুটোই বিপজ্জনক। ঠাকুর বলছেন সঙ্গ করলেই তাকে চেনা যায়। তারপরেই ঠাকুরকে বলা হয়েছে যে ঠাকুর আপনাকে যে ভালোবাসবো, আমরা ভালোবাসবো কোন স্বার্থে? আমরা আত্মস্বার্থী হব না ইষ্ট স্বার্থী হব? ঠাকুর বলছেন অত ভাববার দরকার নেই। তোমার আত্মস্বার্থ যদি ইষ্ট স্বার্থে হয় তাহলে আত্মস্বার্থে কোনো লোভ নেই, কোনো ক্ষতি নেই। আমরা সাধারণ মানুষ এই দুটো কথার কোনো মানেই বুঝতে পারেনি সাধারণভাবে। ঠাকুরকে জিজ্ঞেস করে যে ঠাকুর উদাহরণ দিয়ে বলুন। ঠাকুর বলছেন ধরা যাক তুমি ভাত খেতে বসলে, তুমি যতক্ষণ শরীর বাঁচিয়ে ভাত খাচ্ছ আত্মস্বার্থ থাকলো আবার ইষ্ট স্বার্থও থাকলো। আর প্রয়োজনের চেয়ে বেশি যখন ভাত খেয়ে ফেললে, শরীর অসুস্থ হলো, তারপর তুমি আর ইষ্ট সেবার অনুকূল ব্যক্তি নও। তার মানে তোমার আত্মস্বার্থ ইষ্ট স্বার্থকে ব্যাঘাত ঘটালো। সঙ্গে সঙ্গে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আপনি তো এই ইষ্ট স্বার্থ কথাটা সবসময় বলেন, আমি ইষ্ট স্বার্থে এগোবো না ইষ্ট প্রতিষ্ঠায় এগোবো? ঠাকুর বলেন দুটোর মধ্যে অন্তরায় না থাকলে কোথাও কোনো সমস্যা নেই। বলে ঠাকুর আবারও বুঝিয়ে বলুন। প্রত্যেকটি জিনিস তিনি আমাদের সামনে হাটে হাঁড়ি ভেঙেছেন, কোথাও কিছু বলতে বাকি রাখেননি। বলে ধরা যাক তুমি চুরি করে এনে ঠাকুরকে অর্ঘ্য দিলে, লোকে তোমাকে চিনলো, পরের দিন বলে বেড়ালো হা দেখ চোর যাচ্ছে, আর তার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তুমি ইষ্ট স্বার্থে কাজ করলে, ইষ্ট প্রতিষ্ঠায় ব্যাঘাত ঘটালে। বলে ঠাকুর উল্টোটা। বলে ধরা যাক ঠাকুরকে ভালোবেসে তুমি একটি গরিব এলাকায় হাসপাতাল গড়লে, তারপর তার দায় দায়িত্ব ঠাকুরের ঘাড়ে দিয়ে দিলে। ইষ্ট প্রতিষ্ঠায় কাজ করলে কিন্তু ইষ্ট স্বার্থে আবারও ব্যাঘাত হয়ে গেল। তার মানে তোমার কাজের মধ্যে ইষ্ট স্বার্থ আর ইষ্ট প্রতিষ্ঠা পরস্পরের পরিপূরকভাবে থাকা উচিত। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর বিগ ম্যান আর গ্রেট ম্যান কে? ঠাকুর বলে মহারাজ রাজা অশোকের নাম শুনেছিস? বিগ ম্যান। যেদিন উপগুপ্তের গান শুনে ভগবান বুদ্ধকে চিনলেন সেই দিন তিনি গ্রেট ম্যান হলেন। এরপর আর বোঝাতে লাগবে না যে ইষ্টগ্রহণ না করলে একজন বিগ ম্যান তার গ্রেট ম্যান হওয়া আটকে যেতে পারে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আপনারা দেখেছেন আমরা যখন খ্রিস্ট ধর্মের লোকেরা এসে বলে তুমি খ্রিস্টান ধর্ম নাও, আর যারা খ্রিস্টান ধর্ম নিয়ে নেয় সঙ্গে সঙ্গে বলে তোমার ধর্মান্তরিত হলে তুমি, তোমার কনভার্সন হয়ে গেল। ঠাকুর বলছেন আরে শুধু তাই কেন, মুসলমান লোকেদেরও যদি কেউ মুসলমান ধর্মে নেয় তাকেও বলা হবে তার কনভার্সন হয়ে গেল। আর আমার যদি কেউ দীক্ষা নেয়, ঠাকুর বলছেন সেটা আর কনভার্ট নয়, ইনভার্ট। এমন ওয়ার্ড ইউজ করেছেন সামনে বসে থাকা অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা, যিনি মাধ্যমিক পাসের মতো ডিগ্রিও যার ছিল না, তিনি এমন ওয়ার্ড ইউজ করেছেন কিছুতেই কেউ মানে বলতে পারছে না। শেষে ডিকশনারি এনে দেখা গেল ইনভার্টের মানে হচ্ছে টু টার্ন ইনসাইড, মানে নিজের দিকে তাকানো, নিজের ভেতরের দিকে তাকানো। বলে আমার যে দীক্ষা নেবে তার ইনভার্সান হবে, সে আত্মসমীক্ষা আত্মবিশ্লেষণের মাপকাঠি পাবে, তা নাহলে তার প্রবৃত্তির নিয়ন্ত্রণ কি করে হবে? ঠাকুরকে বলা হয়েছে ঠাকুর আমি প্রবৃত্তির নিয়ন্ত্রণ কি করে করব? বলে যত প্রবৃত্তি তোর ঘাড়ে উঠে পড়ে চড়ে পড়ুক, আমি কোনো লোভ লালসা কামনা বাসনা যশ প্রতিপত্তি আমি কোনো কিছুকে বাদ দিতে বলিনি, কোনো কিছুকে এক্সটিংক্ট করতে বলিনি, নিবৃত্ত করতে বলিনি। আমি বলেছি যা আমার গুরুর কাজে লাগে না তার কোনো প্রয়োজন আমার জীবনে নেই, তা স্ট্যান্ড স্টিল হয়ে যাক, স্তব্ধ হয়ে যাক। ঠাকুর বলছেন যে প্রবৃত্তি আমার গুরুর কাজে লাগে না তার কোনো দাম আমার কাছে নেই। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে এই রকমই কথোপকথনে আবারও জিজ্ঞেস করা যে ঠাকুর এই যে আমরা সকালে উঠে বলি আমি অমানি আমি অক্রোধী, এই আমি অমানিটা কি জিনিস? বলে কেন আমার মান থাকবে না? বলে তা কখনো হয়? আমি অমুক লোকের বাড়িতে জন্মেছি,
অমুক বিদগ্ধ লোকের আমি ছেলে, আমার মান থাকবে না? আমি বশিষ্ঠের ছেলে, আমার মান থাকবে না? ঠাকুর বলেছেন মান থাকবে, কিন্তু লোক এসে আমাকে প্রণাম করুক, লোক এসে আমাকে খাতির করুক, লোক এসে আমাকে হাত ধরে উঠিয়ে নিয়ে যাক, এই বোধ যেন না থাকে। মান তো থাকবেই, কিন্তু অমানি হওয়ার বোধ তাই বলে ঠাকুর এই যে সো অহম আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়, অহং ব্রহ্মাস্মি, বলে এই অহম কথার মানে কি? ঠাকুর কিন্তু কিসে যে জানতেন না, এটি একটি রহস্য। ঠাকুর বললেন দেখ তো, অহমের মানে হওয়া। আমিও জীবনে জানতাম না, আমার সংস্কৃতে কোনো জ্ঞান নেই। তারপরে সেই বইতে যারা সংস্কৃত পণ্ডিত ছিলেন খুঁজে টুঁজে এদিক ওদিক থেকে দেখা গেল অহম শব্দ এসছে অসমত, অদন্তসয় ম দ, অসমত মানে হওয়া। ঠাকুর তার মিনিং বার করেছেন ক্ষেপণ, ব্যাপন, আচ্ছাদন, নিক্ষেপণ, এইরকম মানে কোনো কিছু হয়ে ওঠা। অতএব ঠাকুর বলছেন যে আমি যেখানে অহম মানে হওয়া জানি না, তার মানে আমি করতেও জানি না। এই জন্যই বোধহয় ঠাকুর বারবার জোর দিয়েছেন করো, হও, পাও। ঠাকুরকে আবারও জিজ্ঞেস করা হয়েছে যে ঠাকুর আপনি এই যে এত ধর্মের পথে অলৌকিকতাকে প্রশ্রয় দেন না কেন? আপনি নিজে এক ব্যক্তি বোয়াল মাছ কিনে নিয়ে যাচ্ছিল, তাকে দেখে বললেন খাস না, পেট খারাপ হবে, আপনি জানলেন কি করে? ঠাকুর বলছেন যা আমার জানার পরিধির বাইরে তাকে আমরা অলৌকিক মনে করি, কিন্তু যে কোনো মিরাকেল, ঠাকুর নিজের মুখে বলছেন যে কোনো মিরাকেল, এটিও দিব্যরক্ষী দ্বিতীয় খণ্ড, মিরাকেল ইজ ভেরি আনরিলিজিয়াস। যে কোনো অলৌকিকতাকে প্রশ্রয় দেওয়া অত্যন্ত অধর্মীয় একটি আচরণ। ঠাকুরকে আবারও ভক্তরা জিজ্ঞেস করেছেন যে ঠাকুর তাহলে আমি আমার প্রভুকে ভালোবাসবো, সেই ভালোবাসার কন্ডিশন থাকবে না থাকবে না, না আনকন্ডিশনাল হতে হবে? গুরু যদি 1 বছর কথা নাও বলে তবু গুরুকে ভালোবাসতে হবে। বলে ঠাকুর তাহলে তো আমার মন ভেঙে যাবে। ঠাকুর বলছেন তার মানে তুমি অভিমান করবে না? হ্যাঁ, না, যার উপরে আমার অভিমান তাহলে তার চেয়ে আমার ওজন বাড়িয়ে ফেলেছি, এই অভিমানে আমার ক্ষতি হতে পারে। তিনি আমাকে ভালোবাসুন কিংবা নাই বাসুন, আমি তাকে ভালোবাসি। একমাত্র এই বোধই পারে মানুষকে উদ্ধার করতে। একটি কথা বলে ঠাকুরের শেষ করব। আমার আগের বক্তারা ডিপি ওয়ার্কস নিয়ে বলেছেন, আমার পরে শ্রদ্ধেয় বক্তারা কেউ আছেন বলবেন। আপনারা ডিপি ওয়ার্কস নিয়ে কাজ শুনেছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঠাকুর আমি যদি ইষ্ট কর্মে লেগে থাকি আমার গ্রহদোষ কাটতে পারে, আমার কর্মফল নিয়ন্ত্রিত হতে পারে? না, হ্যাঁ নিয়ন্ত্রিত হতে পারে। না কিভাবে? না ধরো যাক তোমার স্ত্রীর সাথে রোজ ঝগড়া হয়, তুমি কি করলে? ঠাকুরের যাজনের উদ্দেশ্যে কোনো এক ঋত্বিক দাদার সঙ্গে গায়ে গায়ে ঘুরলে। দিনের পর দিন বেশ কিছুদিন কাটিয়ে যখন বাড়ি ফিরলে তোমার শরীর মন ভালো হয়ে উঠল, তুমি ঠাকুরের যাজন করলে, তোমার শরীরের ভেতরের বিভিন্ন রকমের শুভ চিন্তা ফিরে এলো, এবং বাড়ি ফিরে এসে দেখলে যে বাড়িতে থাকলে যে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা ছিল বা যে ক্রোধের পরিবেশ ছিল সেটাও স্তিমিত। এভাবেই তার কাজের মধ্যে আমার কর্মফল নিয়ন্ত্রিত হতে পারে। আপনাদের প্রতি প্রত্যেকে ভালো থাকবেন। আর ঠাকুরকে ভালোবাসবার জন্যে কোনো বিরাট কোনো শর্ত লাগে না। নিজেরাই ভালোবেসে তার কাজ করুন, ঠাকুরের সত্যানুসরণ পড়ুন,